আমার হাতে যেই জিনিসটা দেখছেন এটি হলো গ্রামে বলে বাবলা গাছ। আমরা সদরপুর ভাষায় বলি বাবনা গাছ। অর্থাৎ এই গাছটির দেখেন কত সুন্দর ফুল হয়েছে এবং ফুল থেকে যে ফল হয়েছে, আমার হাতে দেখেন একটি ফল, এই কতগুলা ফল। এই বাবনা গাছের বিভিন্ন ধরনের আমাদের জিনিস হয়ে থাকে। এই বাবনা গাছ সাধারণত আমাদের আগে যে নৌকা বানাইতো, নৌকার সামনে যে গোলই, এই গোলইর কাজের বাবনা গাছ ব্যবহার করা হতো, কারণ বাবনা গাছটা অনেক মজবুত, শক্ত। এই বাবনা গাছের কাঠ খুবই শক্ত। এবং আমাদের গ্রাম অঞ্চলে যে ঢেকি ঢেকি বানানো হতো, এখন কিন্তু এই ঢেকির প্রচলন নেই বললেই চলে গ্রামে। কারণ একটা সময় ছিল প্রতিটা ঘরে 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 কিন্তু এই ঢেকির প্রচলন ছিল। এবং এই ঢেকিতে কিন্তু গুড়ি কুটে এই আমাদের যে পিঠা, সেই পিঠা বানাইলে সেটা আলাদা একটা স্বাদ ছিল। এখন এখন কিন্তু এই পিঠার প্রচলনটা মোটামুটি উঠেই গেছে। তারপরও কিছু কিছু বাড়িতে, কিছু কিছু ঘরে, কিছু কিছু পুরনো বাড়িতে এখনও ঢেকির প্রচলন আছে। বর্তমানে কিন্তু আপনার যে ভ্যালেন্ডার মেশিন, এই ভ্যালেন্ডার মেশিনে কিন্তু আমাদের যে এই গুড়ি করে তারপর পিঠা বানানো হয়। এই ভ্যালেন্ডার মেশিনে গুড়ি করে যে পিঠার যে স্বাদ, আর এই যে যে ঢেকি আমাদের এই গ্রামের বাড়িতে বাড়িতে যে পাড়ানোর পর যে ঢেকিতে গুড়ি কোটা হয়, সেই গুড়ির পিঠার স্বাদ কিন্তু ভিন্ন। দুটা কিন্তু ভিন্ন জিনিস, একই স্বাদ না। আর এই বাবনা গাছের দেখেন ফলগুলো কত সুন্দর। আমি একটা জিনিস দেখাই, যে বিনি সুতার মালার মতো দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা এখানে এই কী কয় পুঁতির মতো, 12টা পুঁতির মতো এখানে আছে। এটা কিছুটা আবারও আমাদের যে নামাজ পড়ার সময় যে তসবি ব্যবহার করি, এই তসবির মতো কিছুটা দেখা যাচ্ছে। গরু ছাগল কিন্তু এই ফলটা খেয়ে থাকে, বিশেষ করে ছাগলে কিন্তু এই ফলটা বেশি খায়। এবং এই ফলে অনেক ধরনের ভিটামিন আছে, যার কারণে এই যে গরু ছাগল খেলে তাদের মুখে রুচি হয়, পাশাপাশি তাদের যে শারীরিক শক্তি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাও বৃদ্ধি পায়। এজন্য এই গরু ছাগলের একটি প্রিয় খাবার হলো এই যে দেখেন এই যে বাবনা ফলগুলো। ইটের রাস্তা, মেঠো পথ, এই পাশ দিয়ে কিন্তু বাবনা গাছগুলো বেশি হয়। আর এখন কিন্তু বাবনা গাছের নেই বললে চলে। এখন কিন্তু এই গ্রাম অঞ্চলে বাবনা গাছ তেমন একটা দেখাই যায় না। অনেকে নদীতে, অনেকে বিলে যে মাছের ধরে রাখার জন্য যে একটা বেড় দিত, সেখানে কিন্তু এই বাবনার ডালগুলা ফেলা হইতো। এই যে দেখেন এখানে কিছু ডাল আছে, এই যে কিছু ডাল, একটু তাকিয়ে দেখেন আমার পিছে এই যে বাবনা গাছের এই যে শাখা পোশাখা, বাবনা গাছের এই যে পিছের গাছের উপরে দেখেন কত সুন্দর ফলগুলা সুন্দর দোল খাচ্ছে। এই ফলগুলা একটা সময় এই যে এই মাটিতে চাষ দিছে, মাটিতে পড়ে, এখান থেকে কিন্তু গরু ছাগল নিয়ে এগুলা খেয়ে থাকে। কালের পরিক্রমায় কিন্তু এই বাবনা গাছগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের নৌকা হারিয়ে যাচ্ছে, আমাদের ঢেকি। তাই এই প্রকৃতিকে ভালো রাখতে এবং আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এই পুরনো গাছগুলোকে টিকিয়ে রাখা আমাদের খুব জরুরি, পরিবেশের জন্য, আমাদের জন্য, সকলের জন্য। ধন্যবাদ।